লাঞ্চে বা ডিনারে ডিম দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ। এবার সেদ্ধ করে রাখা 3টে ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে টমেটো। এবার ডিম ও টমেটোগুলোকে লাল লাল করে ভাজতে হবে। ডিমগুলো ভাজতে বেশি সময় লাগে না, তাই ডিমটা ভেজে তুলে নিলাম। আর টমেটোগুলো আছে, তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। টমেটোগুলো কিন্তু ভাজতে ভাজতে বেশ নরম হয়ে যাবে। এই সময় টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে, তার সঙ্গে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। লবণ দেওয়ার কারণে টমেটো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটোগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিলাম। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে যায়। আর এদিকে আমি ভেজে নেওয়া সেদ্ধ ডিমগুলোকে হাফ করে কেটে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকে একইভাবে হাফ করে কেটে নিতে হবে। আর ওইদিকে কিন্তু জলটা শুকনো হয়ে গেছে, মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে। এই সময় কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু টমেটো কেচাপ আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে, তবে চিনি একেবারেই অপশনাল, দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে নাও দিতে পারেন। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। আর ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি।